হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালোই আছো। এটা আমাদের সি প্রোগ্রামিং নিয়ে একটা নতুন সেশন স্টার্ট করছি। তো সি প্রোগ্রামিংয়ে যারা ভালো করে বুঝতে পারো না সি প্রোগ্রামিং কি কিভাবে হয়, কি কি ব্যাপার আছে, তো সেই জন্য আমাদের এই ভিডিও। তো আমরা এটাকে আশা করছি ভালোভাবেই বোঝাতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা সি প্রোগ্রামিং শিখতে যায়, যারা বিটেকে ভর্তি হয়েছে, তো তাদের জন্য, বা যারা নতুন শিখছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি ধারা, তো প্রথমেই তাদেরকে সি প্রোগ্রামিং জানতে হবে। তো সি প্রোগ্রামিং আমরা প্রথমে জেনে নেবো যে সি প্রোগ্রামিংটা কি। সি প্রোগ্রামিংটা হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে হিউম্যান অ্যান্ড কম্পিউটার দুজনের ইন্টারাকশন হয়ে থাকে। তো সি প্রোগ্রামিং দ্বারাই হিউম্যান যখন কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দেয়, তো কম্পিউটার সেটা ঠিকঠাকভাবে এক্সিকিউট করার চেষ্টা করে। তার জন্য আমাদেরও ঠিকঠাকভাবে যে আমরা ইনস্ট্রাকশনটা দেব সেটাও ঠিক হওয়া উচিত। তো সি প্রোগ্রামিং আমরা এইভাবে করব যে আমাদেরকে কোডিং করতে হবে। তো আমরা তাহলে প্রথমে জেনে নিই যে সি প্রোগ্রামিংটা কি, জানলাম সেটা, এবং সি প্রোগ্রামিং আমরা এটা জানবো যে সি প্রোগ্রামিং কত সালে এটি ইনোভেশন হয়ে থাকে। তো এটা ইনোভেশন হয়ে থাকে 1970 সালে। ডেনিস রিচি উনি প্রথম ওনার বেল ল্যাবে এই সি প্রোগ্রামিং টা আবিষ্কার করেছিলেন। তো ফার্স্টে আমরা কিছু জেনে নিই তার সম্বন্ধে।
তো এতক্ষণ আমরা সি প্রোগ্রামিংয়ের সম্বন্ধে জানলাম। এবার আমরা দেখব যে একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে লেখা হয়ে থাকে, তার বডিটা কি থাকবে, তার স্ট্রাকচারটা কীরকম হয়ে থাকে, তো সেই সম্বন্ধে আমরা জেনে নেব। ফার্স্ট আমরা হ্যাজ ইনক্লুড stdio.h। তো এখানে stdio.h এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাইল। তো লাইব্রেরি ফাইলটা আমরা এই জন্যই নেব যে এর মধ্যে আগে থেকে কিছু প্রি ফাংশন ইনক্লুডেড করা আছে যাকে আমরা কল করব। সো সেই জন্য আমরা এই লাইব্রেরি ফাইলটাকে ইনক্লুড করলাম। এরপর ইন্ট মেন, এটা হচ্ছে আমাদের মেন ফাংশন। হ্যাঁ, তো যখনই আমরা কোনো প্রোগ্রাম লিখব তো আমরা প্রথমে মেন ফাংশন আমাদেরকে লিখতেই হবে, সেটা হচ্ছে ইন্ট মেন। আর ইন্ট হচ্ছে এটা ডেটা টাইপ। তো আমরা এর পরে আস্তে আস্তে আরও নেক্সট ভিডিওতে জানবো যে ডেটা টাইপ কী ব্যাপার। তো ফার্স্ট আজকে শুধু আমরা জানবো যে ইন্ট মেন এটা হচ্ছে মেন ফাংশন। তো একটা প্রোগ্রাম লিখতে গেলে তার একটা ফাংশন থাকবে, তো সেটা হচ্ছে মেন ফাংশন। তো আজ আমরা সিম্পল একটা প্রোগ্রামকে এক্সিকিউট করব প্রিন্টএফ দিয়ে। প্রিন্টএফটাও হচ্ছে একটা ফাংশন। প্রিন্টএফ ফাংশনের সাহায্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটাকে আমরা প্রিন্ট করে দেখাবো আজকে। তো ফার্স্টে আমরা খাতায় কলমে করছি কিভাবে হচ্ছে সেটা লিখে, তারপরে আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো।
আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তো সেই জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, যাতে আমরা পরের ভিডিওগুলো আরও ভালো করে আপনাদের সামনে আনতে পারি এবং আপনাদেরকে ভালো করে বোঝাতে পারি। ধন্যবাদ।